ভগবানের আরাধনায়, ভগবানের পূজা অর্চনায় পরম আমাদের সুখ, পরম আমাদের শান্তি, পরম আমাদের লাভ্য বস্তু। এই জন্য এই নিরিলোকেতে আমরা জন্মগ্রহণ করেছি কেবল ভগবানের ভজন সাধনের জন্য, অন্য কারণের জন্য নয়। কি বললেন ঋষভদেব মহারাজ? বীর ভজাম, যে বীর অর্থাৎ বিষয় বাসনা। বিষয় বাসনা যারা মদমত্ত হয়ে আছে, বিষয় ছাড়া, ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া সে কিছু জানে না। তখন ঋষভদেব মহারাজ বললেন, এই যে বীর ভুজাম, এগুলো তো কুকুর এবং শুকর করে থাকে। কুকুরের বিষ্ঠা এগোনা, বীর ভজাম অর্থাৎ কুকুরের বিষ্ঠা এগোনা, মানুষের ধর্ম নয়। এই বীর ভজনাম এগুনা কুকুর শুয়োর এইসব এরাই ভজন করে থাকে, এরাই ভক্ষণ করে থাকে, এরাই খেয়ে থাকে। তা মানুষের খাবার এটা নাই, আত্মার খাবার এটা নাই। আত্মার খাবার হলো নিত্য সাক্ষাৎ অনুসন্ধান, অদক্ষজ ভগবানের খোঁজ করা, যিনি জিতেন্দ্র ভগবান তার অনুসন্ধান করা, তার সন্ধান করতে 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 আমাদের এই জগৎকে পরিত্যাজ্য করে আমাদের সেই ভগবান ধামে, সেইখানে আমাদের পরম সুখ, পরম শান্তি, সেইখানে যাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য, মানব জন্মের সফলতা। বাকি জগতের যা কিছু দেখছি সব মোহমায়ার জাল। তা হে পুত্র, তোমরা দয়া করে এই আমার মতন বিষয়ে তোমরা লিপ্ত হয়ে না। বিষয় বড় বিচিত্র, এ সংসার বড় বিচিত্র, এ এমনই কঠোর যে সুখ দিতে গেলেও সে দুঃখে পরিণত হয়ে যায়। কেউ কারোর জন্য নেই জগতে, শুধুই আমার 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 এই জগৎটা। এই অহমিকা ভাব যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় থেকে না মুছে যাচ্ছে, সেই চৈতন্য মহাপ্রভুর কথা, চেত দর্পণ মার্জনম ভব মহাদাব নির্বাপনম। চেত দর্পণ অর্থাৎ আয়না, আয়নার মতন স্বচ্ছ হতে পারছি না। কারণ এই যে গ্লানি রূপে যে ছটা ঋতু আমাদের হৃদয়ের মধ্যে, হৃদয়ের মাঝে বসে আছে, তাকে কি করে আমরা ত্যাগ করবো? উপরের ময়লা তো আমরা সাবান দিয়ে স্নান করে তেল মেখে ভালো কাপড় জামা পরে তাকে ঢাকা দিয়ে দেবো। যে আমাদের হৃদয় মন্দিরে যে আমাদের ময়লা যে লিপ্ত হয়ে আছে, সেটা আমরা কি করে আমরা ত্যাগ করবো? সেটাকে আমরা কি করে ধৌত করবো? কোনো সাবান আছে, কোনো রাসায়ন আছে, কোনো শ্যাম্পু আছে? কিছু নেই। হৃদয়কে মার্জন করতে গেলে বলছেন সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্ব